হযরত ওমর তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মাঝখানে হযরত ওমরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত ওমর কয়, ও বোন ফাতেমা, আমি কত অন্ধকারের মধ্যে ছিলাম গো, আমারে আর অন্ধকারের মধ্যে রাইখা দিও না রে বোন, তাড়াতাড়ি আমার লইয়া মুহাম্মদের দরবারে চলে যাও। তরবারিটা হাতের মধ্যে এমনি কইরা ধরা, তরবারিটা এখনো খোলা। মুহাম্মদে আরবি দারুল আরকামের মধ্যে অবস্থান করে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেন। সাথে 40 থেকে 50 জন মুসলমান আছেন। দূর থেকে দেখা যায় ওই যে ওমর আসতেছে, ওমরের হাতের মধ্যে একটা তরবারি খোলা। সাহাবা একরাম গিয়া নবীর চাচা হামজার কাছে বলে, দেখো ওমর আসতেছে। এই বাঘেরও বাঘ থাকে, বাপেরও বাপ থাকে। হযরত ওমরের কেমন সাহস, তার থেকে বড় সাহস নিয়ে হযরত হামজা দাঁড়ায় বলে, আসতে দাও, যদি ভালো মাকসাদ নিয়ে আসে তো ভালো, আর যদি মতলব খারাপ হয়, আমি বললাম হযরত ওমরের তরবারি দিয়া ওমরের গর্দান আমি হামজা দ্বিখণ্ডিত করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন মদিনার মক্কার পরিস্থিতি কেমন ছিল জানেন? কোন মানুষ ইসলামের পক্ষে নাই। যুবকরা আমার আলোচনাটা মন দিয়ে শোনো। কোন মানুষ ইসলামের পক্ষে নাই। উপরে উপরে সবাই যাই প্রকাশ করুক, মনে মনে ভাল লাগে। একটা জিনিস আছে না, মনে মনে ভাল লাগে, মনে মনে তাদের কাছে ইসলামটা অনেক ভাল লাগে, কিন্তু উপরে উপরে প্রকাশ করতে পারে না। এইভাবে চলতেছে চলতেছে, একদিন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার কারণে আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। দাঁড়ায়া মক্কার প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে পয়গম্বর ডাক দিলেন। পয়গম্বরের ডাক শুনে সব মানুষগুলো জমা হয়েছে, একত্রিত হয়েছে। আল্লাহর নবী বললেন, দেখো এই মুহূর্তে যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার মানুষগুলো জবাব দিছে, এই মুহাম্মদ, এই জন্যই তো তোমাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছি। আরে তোমার কথা যদি মানতেই কষ্ট হইতো তাইলে কোনোদিন সত্যবাদী উপাধি দিতাম না। ও মুহাম্মদ, এই জীবনে কোনোদিন দেখি নাই তুমি মিথ্যা বলছো। ও মুহাম্মদ, এই জীবনে কোনোদিন দেখি নাই তুমি আমানতের খেয়ানত করছো। ও মুহাম্মদ, এই জীবনে কোনোদিন দেখি নাই তুমি বাঁকা পথে চলছো। মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ না, তুমি আমাদের কাছে আল আমিন অর্থাৎ সত্যবাদী হিসাবে পরিচিত। বলেন আল্লাহু আকবার। কারা বলছে? মক্কার কাফের মুশরিকরা বলছে। এই মুহূর্তে আল্লাহর নবী আশার বাতি জ্বলল মনের মধ্যে, হয়তোবা মানুষগুলোকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। নবী আমার তাকায় বললেন, দেখো আমি তোমাদের জন্য এমন এক উপঢৌকন নিয়ে এসেছি যে উপঢৌকন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মানুষ তার কওমের জন্য নিয়ে আসে নাই। আমি তোমাদের জন্য এমন বাণী নিয়ে আসছি যে বাণী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ কারো জন্য আনে নাই। দেখো আমি তোমাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি, তোমরা যদি ওই জিনিসটা শোনো আর আমল করো, রোম বলো পারস্য বলো পুরা বিশ্ব তোমাদের কাছে মাথা নত করবে। কিছু কিছু লোক বলে মুহাম্মদ পাগল, এই মক্কার মানুষের কাছে কিছুই নাই, মাঝে মাঝে পরনের পোশাক পায় না, খাবার জন্য খানা পায় না, এদের কাছে নাকি বিশ্ব মাথা নত করবে। মানুষগুলো মুহাম্মদকে পাগল বলতে শুরু করলো মনে মনে। কিন্তু কিছু লোকের মন নরম হয়ে গেছে ইসলাম গ্রহণ করার জন্য। ইসলাম গ্রহণ করবে করবে অবস্থা। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের জন্য দিন নিয়ে আসছি, এই দিন যদি তোমরা কবুল করো, এই দিন যদি তোমরা গ্রহণ করো, তোমরা ধন্য হয়ে যাবা। চিরকালীন জাহান্নাম থেকে মুক্তি পায়া তোমরা চিরকালীন জান্নাতে চলে যাবা। মুমিন বলো আল্লাহু আকবার। আল্লাহ নবীর কথা শুনি না আবু লাহাব দাঁড়ায় গেছে। আবু লাহাব দাঁড়ায় চিৎকার দিছে, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ। অর্থ কি জানেন? মুহাম্মদ তুই ধ্বংস হ। এই কথা বলার জন্য ডাকছো সাম করে? আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়া দিছে। মানুষগুলো মজলিস থেকে আস্তে আস্তে চইলা যাইতেছিল। আল্লাহ নবী মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছাইরা দিছে। জিবরিল আমিন এসে দাঁড়ায় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর পয়গম্বর, মাথা নিচের দিকে দিয়া কান্না করার কোনো দরকার নাই। ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আবু লাহাব বলছে আপনি ধ্বংস। আল্লাহ কি বলছে জানেন? ওরে আবু লাহাব বলছে আপনি ধ্বংস, আমার আল্লাহ জানাইছে আবু লাহাব নিজে ধ্বংস হয়ে গেছে। সূরা লাহাব নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অর্থ হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস। দুই হাত মানে ডান হাত আর বাম হাত না,
দুই হাত মানে আবুল আহাবের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওরে দুনিয়া শেষ প্রমাণ কেমনে পাইছে জানো? আবুল আহাবের মরণ হয়ে গেছে। মরণ হওয়ার পরে আবুল আহাবরে কবর দেওয়ার জন্য কোনো মানুষ আগায় যায় নাই, বরং দূরে একটা গর্ত খুইরা আবুল আহাবরে দূর থেকে ধাক্কা দিয়া দিয়া শিকল বাইন্দা টাইনা টাইনা এই গর্তের মধ্যে ফালাইয়া দূর থেকে পাথর নিক্ষেপ করে দাফন করে দিছে। নাউজুবিল্লাহ। ধ্বংস হয়েছে দুনিয়ায়। কিয়ামতের দিনের ধ্বংস যে হইছে এ ব্যাপারে কোনো সন্দেহ কারো আছে? থাকলে মুমিন। আসেন, মক্কার পরিস্থিতি এমন। ওমরের জিন্দেগি আলোচনা করতেছি। পরিস্থিতি কিন্তু মক্কার এমন চলতেছে। ঠিক এমন মুহূর্তে মক্কায় আবু জাহেল ঘোষণা করছে, এই মক্কার মানুষ, যদি কেউ পারো নবী মুহাম্মদের মাথা এনে দিতে তার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? সে পুরস্কারের চার্ট অনেক লম্বা। এই পুরস্কার শুনে হযরত ওমর দাঁড়ায় গেছে। হযরত ওমর বলছে, আবু জাহেল, পুরস্কার দেওয়ার জন্য তৈয়ার হও, আমি মাথা নিয়ে আসতেছি। হযরত ওমর তরবারি নিয়ে রওনা হয়েছে। এর আগে একদিন আল্লাহর নবী তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, আপনার কাছে প্রিয় দুইজন ব্যক্তি, আপনার কাছে দুইজন ব্যক্তি থেকে যে ব্যক্তি বেশি প্রিয় সেই ব্যক্তি দিয়ে আপনি ইসলামকে ধন্য করেন। দুই ব্যক্তির নাম আল্লাহর নবী বলেন, একজন হলো আবুল হিকাম অর্থাৎ আবু জাহেল, আর একজন হলো ওমর ইবনে খাত্তাব। আল্লাহর নবীর দোয়া কবুল কইরা নিছেন আমার আল্লাহ। এদিকে নবী মুহাম্মদের মাথা আনার জন্য ওমর রওনা হয়ে গেছে। ওমর মাথা আনার জন্য দৌড়া দৌড়া যাইতেছে। এমন সময় দেখে পথের মধ্যে এক সাহাবীর সাথে দেখা। সাহাবীর নাম হলো হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ওমরের ভাব বেশি ভালো না। নুআইম বলে, ওমর কোথায় যাও? বলে, আজ মুহাম্মদের মধ্যে আমার মধ্যে ফয়সালা হয়ে যাবে, মুহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়ে গেছি। নুআইম বলে, ওমর, মুহাম্মদের মাথা আনতে যাও গো, কিন্তু তুমি কি জানো তোমার ঘরের মধ্যে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আগে মুহাম্মদের ফয়সালা পরে করব, আগে ঘরের মধ্যে ফয়সালা করি। মুহাম্মদের দরজায় যাওয়ার রোগ ঘুরাইয়া হযরত ওমর এবার বোনের বাড়ির দিকে রওনা করছে। ঘরের সামনে যায় কি যেন আওয়াজ শুনতেছে, দরজায় টোকা দিছে। ভিতর থেকে আওয়াজ আসছে, কে গো, কে তুমি এত সময় এত দুপুর বেলায় চলে আসছো? হযরত ওমর বলে, আমি তোর ভাই, দরজা খোল। দরজা খোলার পরে কোনো কথা নাই, ভগ্নিপতি সাইদ রে মাইর শুরু করছে। মারতে মারতে এক পর্যায়ে জিজ্ঞাসা করে, বোন, সত্যি করে বলো, ইসলাম গ্রহণ করেছো কিনা? বোন বলে, লুকানোর কিছু নাই রে ভাই, আমি নিজে যায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারতে মারতে ভগ্নিপতি সাইদ জখম হয়ে গেছে। এক পর্যায়ে ওমরের বোন ফাতেমা সামনে এসে বুক টান করে দাঁড়ায় গেছে। চিৎকার দিছে, ওমর, মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি ভগ্নিপতি, আমি তোমার ভগ্নিপতির পক্ষ থেকে বললাম, আমি ফাতেমা আর আমার স্বামী সাইদ কখনোই ইসলাম ত্যাগ করতে পারবো না। এই কথা বলার পরে হযরত ওমর বোনের জোরে ধাক্কা মারছে। বোন গিয়ে আঘাত লাগছে, কপাল থেকে রক্ত পড়তেছে। বোনের গায়ের মধ্যে রক্ত দেখা ভাইয়ের মনের মধ্যে মায়া হয়ে গেছে। মায়া জাগছে, জিজ্ঞাসা করে, বোন, কি পড়তেছিলি গো? আমারে আবার একটু পইরা শোনাবি? বোন ফাতেমা করুণ কণ্ঠে বলে, ও ভাই গো, আমি যে কালাম পড়তেছিলাম এই কালাম শোনানো যাবে না, তোমার ধরা যাবে না। এই কালাম যদি ধরতে চাও আগে নিজে পবিত্র হও, পাক হয়ে আসো, এরপরে আল্লাহর কালাম শুনতে হবে। হযরত ওমর গোসল করে ওযু করে আসছে। হযরত খাব্বাব ঘরের মধ্যে লুকায়া ছিল, বের হইছে, কপিটারে হাতের মধ্যে দিছে। হযরত ওমর কপিটারে খুইলা দেখে কি লেখা জানেন? 16 নম্বর পারার 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা। আল্লাহর কালাম লেখা ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের মাঝখানে হযরত ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে।
হযরত ওমর কয়, ও বোন ফাতেমা, আমি কত অন্ধকারের মধ্যে ছিলাম গো, আমার আর অন্ধকারের মধ্যে রাইখা দিও না রে বোন, তাড়াতাড়ি আমার লইয়া মুহাম্মদের দরবারে চলে যাও। তরবারিটা হাতের মধ্যে এমনি কইরা ধরা, তরবারিটা এখনো খোলা। মুহাম্মদে আরবি দারুল আরকামের মধ্যে অবস্থান করে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেন। সাথে 40 থেকে 50 জন মুসলমান আছেন। দূর থেকে দেখা যায় ওই যে ওমর আসতেছে, ওমরের হাতের মধ্যে একটা তরবারি খোলা। সাহাবা একরাম গিয়া নবীর চাচা হামজার কাছে বলে, দেখো ওমর আসতেছে। এই বাঘেরও বাঘ থাকে, বাপেরও বাপ থাকে, হযরত ওমরের কেমন সাহস, তার থেকে বড় সাহস নিয়ে হযরত হামজা দাঁড়ায় বলে, আসতে দাও, যদি ভালো মাকসাদ নিয়ে আসে তো ভালো, আর যদি মতলব খারাপ হয়, আমি বললাম হযরত ওমরের তরবারি দিয়া ওমরের গর্দান আমি হামজা দ্বিখণ্ডিত করে দেব। আসলো ওমর, দরজার মধ্যে কড়া নাড়ছে, ভিতর থেকে আল্লাহর নবী বলে, খুইলা দাও, ওরে আসতে দাও। হযরত ওমর প্রবেশ করছে, আল্লাহর নবী সামনের দিকে আগায় আইছে। সামনের দিকে আগায় আইসা আমার এই জায়গাটা ধইরা আল্লাহর নবী টান দিয়ে বলে, ওমর এখনো কি সময় হয় নাই? আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমর চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিতুলি উমিনা বিল্লাহ, ও পয়গম্বর, তরবারিটা হাতে নিয়েছিলাম হত্যা করার জন্য, কিন্তু আর হত্যা করার জন্য আসি নাই। আমি ওমর আল্লাহর কাছে সিলিন্ডার করে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর নবী তাকবীর দিলেন, ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাকবীর দিলেন, ওয়াকাব্বারা মাআহুম সাহাবাতান, আল্লাহর নবীর সাথে সাহাবা একরাম তাকবীর দিলেন। ফাআরাফা মান ফিল বাইত, ঘরের মধ্যে যারা আছে তারা জানতে পারলো আন্না উমর কদ আসলামা, ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমরের ইসলাম গ্রহণ করার পরে নবী বললেন, আল্লাহু আকবার। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আল্লাহু আকবার। পুরা মক্কার আনাচে কানাচে খবর পেয়ে গেছে, কি হইল, যেই মুসলমান ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি কেমনে দেয় যে মক্কার ঘর থেকে আওয়াজ শোনা যায়। মানুষ অবাক হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে নাই? আল্লাহর নবী বলে, ওমর অবশ্যই হকের উপরে আছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলে, হ্যাঁ, 100 বার সত্য নবী। হযরত ওমর বলে, তাইলে আর গোপনে কেন পয়গম্বর? ইসলাম আর গোপনে থাকবে না, আজ থেকে ইসলাম প্রকাশ্যে ঘোষণা করা হবে। আল্লাহ। হযরত ওমর আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুমতি দেন, আমি এই দারুল আরকাম থেকে মক্কা পর্যন্ত অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত একটা শোডাউন দেব, একটা মিছিল করব। আল্লাহর নবী অনুমতি দিলেন আর বললেন, সাবধান, বেশিক্ষণ দরকার নাই। হযরত ওমর তখন দাঁড়ায় একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের পরে এমন মক্কার মধ্যে এমন কোন লোক ছিল না যেই লোকটা হযরত ওমরের সামনে দাঁড়াবে। হযরত ওমর শোডাউন দিয়া চলে গেলেন একেবারে কাবা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত। বাইতুল্লাহ পর্যন্ত যায়া ওই দিন থেকে ইসলাম শক্তিশালী হয়েছে, ওই দিন থেকে ইসলামের শক্তি বাড়তে শুরু করছে। আল্লাহর রহমত, ইসলামের শক্তি আজও পর্যন্ত কমে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই আজ ফিলিস্তিনের মধ্যে আমার নিরীহ মা বোনকে হত্যা করা হচ্ছে। আজ ফিলিস্তিনের মধ্যে শিশু বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। দুধের বাচ্চা আপনারা আমার মাথায় হাত দিয়ে আমরা ঘুম ভাঙাই, ওইখানে মাথায় হাত দিয়ে ঘুম ভাঙে না, ওইখানে বোমের আওয়াজ শুনে বাচ্চাদের ঘুম ভাঙে। ও মুসলমান, আর এই যে আক্রমণ চলতেছে ফিলিস্তিনে, ইসরায়েল যে হামলা করতেছে, আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, কি দিয়ে মারতেছে জানেন? আপনারা আমার পকেটের টাকা দিয়া, আপনারা আমার পকেটের টাকা নিয়ে তারা ওইখানে মুসলমান মারতেছে। বলবেন কেমনে? বাজার থেকে প্রত্যেকটা পণ্য কেনার সময় একটু খেয়াল করবেন, ও মুমিন, একটু খেয়াল করবেন। একটা পণ্য যখন আমরা কিনি, ওই পণ্যটা ইসরায়েলের কিনে একটু খেয়াল করবেন। ইসরায়েলের পণ্য যদি হয় তাহলে ওই পণ্য থেকে একটা পার্সেন্ট কিন্তু ইসরায়েলে চলে যায়। লম্বা কাহিনী বলার তো আমার সময় নাই, সময় হুজুরও চলে আসছেন, এজন্য আর আমি ওদিকে যাব না। শোনেন, আপনাদেরকে একটা প্রস্তাব করি, আজ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন, যখনই বাজারে যাবেন চেষ্টা করবেন ইসরায়েলের কোনো পণ্য যেন আমার ঘরে না আসে। আমার পকেটের টাকা দিয়ে আমার মা বোনকে হত্যা করা হবে, আমার পকেটের টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করা হবে, আমার পকেটের টাকা দিয়ে নিরীহ মুসলমানকে হত্যা করা হবে। ও মুমিন, আমি সচেতন নাগরিক যদি না হই,
সচেতন মুসলিম যদি না হই, তাহলে এমন মুসলমান হওয়ার কোনো দাম নাই। কাজেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মনে রাখবেন ভালো করে, আজ থেকে কোনো মানুষ হুইল সাবান ব্যবহার করবেন না। এক নাম্বার কথা, হুইল সাবান ব্যবহার করা যাবে না, ইসরায়েলি পণ্য। ভালো করে মনে রাখবেন, হুইল যে পাউডার আছে ব্যবহার করবেন না, ইসরায়েলি পণ্য। রিন পাউডার ব্যবহার করা যাবে না, ইসরায়েলি পণ্য। ভালো করে মনে রাখবেন, লাক্স ব্যবহার করা যাবে না, ইসরায়েলি পণ্য। লাইফ বয় ব্যবহার করা যাবে না, ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য খুঁজে নিতে হবে, কেয়া সাবান ব্যবহার করতে হবে। ওই জায়গায় কাপড় ধোয়ার ক্ষেত্রে বল সাবান ব্যবহার করতে হবে। সবকিছুর ক্ষেত্রে বিকল্প পণ্য আছে, বিকল্প পণ্য খুঁজে নিতে হবে। আজ থেকে শপথ করেন, কোন মুমিন কোনদিন কোকা কলা কেনা যাবে না। তুমি তো কোকা কলা খাও, ভালো কইরা তাকায় দেখো, এটা কোকা কলা না, বরং ওটা আমার মা আর বোন, ইয়াতিম শিশুদের রক্ত আমরা পান করি। কথা বলেন না ঠিক কিনা? এই টাকাগুলো নিয়ে তারা আমার নিরীহ মুসলমানদেরকে হত্যা করে। কোকা কলা খাওয়া যাবে না, পেপসি আজ থেকে খাওয়া যাবে না, 7 আপ খাওয়া যাবে না। লেমন খান, মোজো খান, যদি খাইতেই হয় একান্ত। বাতিয়া দান খাওয়ার দরকার নাই, যদি খাইতেই হয় এগুলো খান। ভালো করে মনে রাখবেন মুমিন, লম্বা আলোচনা করার সময় ছিল না, খুতবাও দিলাম এক কথায়, আলোচনা শেষ করলাম অল্প কিছু সময়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।